একটা চমৎকারী, শক্তিশালী, অচুক কিন্তু একদমই সহজ একটা টোটকা, যেটা আপনি ইজিলি করতে পারবেন। কোনো ব্যাপার না, কেউ জানতে পারবে না, কিন্তু আপনি সফলতার সঙ্গে যেই ব্যক্তিকে নিজের বশে আনতে চান সেই ব্যক্তি আধ ঘন্টার মধ্যে, শুধুমাত্র আধ ঘন্টার মধ্যে আপনার বশে আসবেই, গ্যারান্টি দিলাম। তো কি করবেন আপনি সেটা ভালো করে শুনে রাখুন। কথা বেশি না বাড়িয়ে একদম সোজা টোটকায় আসি। শুধু এইটুখানি বলবো যে যদি আমার ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে আমাকে জানাবেন যদি কোনো অসুবিধা থাকে। আমি অবশ্যই যেরকম ক্লিয়ার করি সর্বদাই ক্লিয়ার করে দেবো। এবং সাবস্ক্রাইব করবেন যদি আমার চ্যানেলে নতুন হন, আর বেল আইকনটা টিপবেন, কারণ এই ধরনের ভিডিও আমি প্রায় এনে থাকি, আর যখনই আনবো প্রথমবারই আপনার কাছে ভিডিওটা দেখাবে। সোজাসুজি টোটকায় আসি। টোটকাটা হলো যে আপনার লাগবে দুটো তুলসী পাতা। দুটো তুলসী পাতা, যেন কোনো ছেঁড়া ফুটো না হয়, পরিষ্কার দুটো তুলসী পাতা ধুয়ে সেই তুলসী পাতা দুটো রাখবেন নিজের কাছে। এবার আপনার লাগবে হচ্ছে যেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনি বশ করতে চান, যেই ব্যক্তিকে আপনি বশ করতে চান সেই ব্যক্তির পায়ের তলার মাটি ভালো করে মনে রাখবেন। সিমেন্টের রাস্তা বা পিচের রাস্তার ওখানে দাঁড়িয়ে ধরুন আপনি কারোর সাথে কথা বলছেন, সে চলে যাওয়ার পরে সেখান থেকে তুললেন, সেটা কিন্তু ধুলো হয়। ধুলো দিয়েও বশীকরণ করা যায়। কিভাবে করা যায় আমি পরে কোনো একটা ভিডিওতে আপনাদেরকে সেটা বলবো। কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে মাটির কথা। ভালো করে মনে রাখবেন যে মাটির কথা যখন বলছি তার মানে কোনো একটি মাঠে, মানে গ্রাউন্ডে আপনি দাঁড়িয়ে কোনো একজনের সঙ্গে, আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির সঙ্গে আপনি কথা বলছেন। ভালো করে দেখবেন ঠিক যেখানে সে দাঁড়িয়ে থাকবে তার পাটা যেখানে পড়বে মাটির, সেখান থেকে যখনই সে চলে যাবে সঙ্গে সঙ্গে সেখান থেকে এতটুকুর মতো করে একটা মাটি আপনি তুলে নিন। এবার মাটিটা নিয়ে চলে আসুন। তুলসী পাতাগুলো ধুয়ে রাখা আছে আপনার কাছে। তুলসী পাতার সঙ্গে সেই মাটিটাকে ভালো করে মিশ্রণ করুন, মেশান। যদি শক্ত মাটি থাকে একটু হালকা জল দিন, দিয়ে মাটির মধ্যে তুলসী পাতাগুলো ঢুকিয়ে একটা যেন গোলার মতো করে এরমভাবে পাকিয়ে তৈরি করে নিন। তৈরি করে ওটাকে নিজের পার্সে বা পকেটের মধ্যে রেখে দিন। এইটা আপনাকে 3 দিন রাখতে হবে আপনার ওই পার্সে বা পকেটের মধ্যে। ভালো করে মনে রাখবেন আপনার পার্স বা পকেটের মধ্যে ওই যে তুলসী পাতা সঙ্গে যে মাটিটা মিশ্রণ করেছেন সেটাকে 3 দিন রাখতে হবে। কিন্তু আপনি যখন টয়লেট বা বাথরুম যাচ্ছেন তখন অবশ্যই ওই তুলসী পাতা মিশ্রিত মাটিটাকে কোনো একটি শুদ্ধ জায়গাতে রেখে তবেই টয়লেট বা বাথরুম যাবেন। ওটাকে নিয়ে টয়লেট বা বাথরুম যাবেন না, তাহলে তার গুণাগুণ সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে আর আপনার এই টোটকা বিফল হয়ে যাবে। তাই মনে করে যদি টয়লেট বা বাথরুম যান ওটাকে একটি পরিষ্কার জায়গাতে রেখে যান। আবার হাত মুখ ধুয়ে এসে ওটাকে পার্স বা নিজের পকেটের মধ্যে নিয়ে নিন। তো 3 দিন হওয়ার পর আপনি যেদিনকা ওই ব্যক্তিটির সাথে দেখা করছেন সেদিনকা আপনি গিয়ে ওই যে মাটি আছে, মাটির অল্প অংশটুকু নিতে পারেন বা পুরো মাটিটাও নিতে পারেন। ওই ব্যক্তিকে কিছুভাবে ছলে বলে ব্যক্তির গায়ে ঠেকিয়ে দিন। ঠেকিয়ে সঙ্গে সঙ্গে আশেপাশে কোথাও ফেলে দিন, দেরি করবেন না। ওই ব্যক্তির গায়ে ঠেকিয়েই সঙ্গে সঙ্গে ওই মাটিটা আশেপাশে কোথাও ফেলে দিন, ওই ব্যক্তির আশেপাশে কোথাও ফেলে দিন। আপনি চমৎকার দেখুন, আধ ঘন্টার মধ্যে ওই ব্যক্তি আচরণে আপনি পরিবর্তন দেখতে পাবেন। ওই ব্যক্তিকে আপনি ধরুন বহুদিন ধরে প্রপোজ করছেন, বহুদিন ধরে প্রেমের কথা জানাচ্ছেন কিন্তু প্রত্যাখ্যিত হচ্ছেন, বা আপনার সঙ্গে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক রয়েছে, আপনি চাইছেন যে প্রেমের সম্পর্কে আবদ্ধ হতে কিন্তু কিছুতেই হতে পারছেন না। আধ ঘন্টা পর থেকে আপনি পরিবর্তন দেখতে পাবেন। ওই ব্যক্তিটা নিজে আপনার সঙ্গে প্রেমের সম্পর্কে আবর্তিত হতে চাইবে, কারণ ওই ব্যক্তি অলরেডি আপনার প্রেমে পড়া শুরু হয়ে গেছে। আপনি দেখতে পাবেন যে ওই ব্যক্তি আপনার প্রতি আকর্ষিত হচ্ছে। আপনি পুরোপুরি বুঝতে পারবেন যে ওই ব্যক্তি আপনার সঙ্গে কথা বলার জন্য, দেখা করার জন্য এবং ম্যাক্সিমাম টাইম আপনার সঙ্গে কাটানোর জন্য চেষ্টা করছে, আপনাকে চোখে হারাচ্ছে, আপনার প্রেমে ব্যাকুল হয়ে গেছে। কিন্তু আপনি এটার কোনো ধরনের দুর্প্রয়োগ করবেন না, মানে কোনো ধরনের অপব্যবহার করবেন না। কারণ আপনি যদি সেই ব্যক্তিকে সত্যি ভালোবাসেন কিন্তু কাছে পাচ্ছেন না, তাহলে সেই ব্যক্তির উপরে করুন। কারণ আপনি টোটকাটা প্রয়োগ করার সঙ্গে সঙ্গে না সেই ব্যক্তির মন, মস্তিষ্ক এবং শরীরের মধ্যে এমন একটা উথাল পাথাল শুরু হয়ে যাবে যে সেই ব্যক্তির প্রেম কিন্তু শুধুমাত্র কথাবার্তার মধ্যেই আবদ্ধ থাকবে না। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, সেই ব্যক্তি নিজের ভালোবাসায় আপনার উপর উজাড় করে দেবে। তাই আপনি যদি তাকে ভালো না বাসেন,
শুধু তার ফায়দা নেন, তাহলে জিনিসটা ঠিক হবে না, এর খারাপ প্রভাব আপনার উপর পড়তে পারে। তাই জন্য ভেবেচিন্তে, যদি সেই ব্যক্তিকে আপনার পছন্দ হয়, সেই ব্যক্তিকে আপনি ভালোবাসেন, তাহলে সেই ব্যক্তির উপর প্রয়োগ করুন, অবশ্যই আপনি সফলতা পাবেন। আরেকটা জিনিস আমি বলে দিতে চাই যে ভুলবশত অন্য কোনো ব্যক্তির পায়ের তলার কিন্তু মাটি নিয়ে চলে আসবেন না, তাহলে যার পায়ের তলার মাটি নিয়ে আসবেন সে আপনার বশীভূত হয়ে যাবে, তখন আরও বেশি গণ্ডগোল হয়ে যাবে। তাই জিনিসগুলো যেরকমভাবে আমি বললাম ঠিকঠাক বুঝে প্রয়োগটা করুন। একদম পরীক্ষিত একটা টোটকা, এই টোটকাটা 101% সফল হবেই। আপনি সাকসেসফুলি সেই ব্যক্তিকে নিজের কাছে পাবেন এবং যেমন বলবেন আপনি, সেই ব্যক্তিটা তেমন করতে বাধ্য হবে। তো এই টোটকাটাকে শুধু বুঝে সুঝে করবেন, আর যদি ভালোবাসেন কাউকে অবশ্যই করুন। আপনার ভালোবাসার মানুষ, আপনার মনের মানুষ অবশ্যই আধ ঘন্টার মধ্যে আপনার প্রেমে পড়বে এবং আপনার কাছে চলে আসবে। তো আজকের টোটকাটা যদি সত্যি আপনার ভালো লেগে থাকে, তাহলে যেমন আমি বললাম লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।